নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ থেকে আমরা চলো কোরআনের অর্থ শিখি বইয়ের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই আমরা জানব কেন এই ক্লাস এবং কাদের জন্য এই ক্লাস। এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা দেখে, দেখে কোরআন পড়তে পারেন, কিন্তু আরবি ভাষা না জানার কারণে তার অর্থ বুঝতে পারেন না। কিন্তু তারা কোরআনের অর্থ বুঝতে চান। আমাদের এই আয়োজন মূলত তাদের জন্য এবং তাদের জন্য যাদের হাতে সময় একেবারে কম। গতানুগতিকভাবে দীর্ঘ সময় নিয়ে আরবি ভাষা শিখে কোরআনের অর্থ বোঝার মতো দীর্ঘ সময় যাদের নেই, তারা খুব সহজেই এবং তুলনামূলকভাবে দ্রুত সময়ে সরাসরি কোরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা শব্দ শিখব কোরআন থেকে, বাক্য শিখব কোরআন থেকে এবং গ্রামারও শিখব কোরআন থেকে। এভাবে আমরা অন্য কোনো বই না পড়েই সরাসরি কোরআন থেকে আরবি এর অনুবাদ শিখব। আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর এই বইটি আপনি চাইলে সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লামান প্রকাশনীর অনলাইন শপ থেকে। আর এই বইয়ের প্রতিটি ক্লাসে কিউআর কোড দেওয়া আছে। আপনি চাইলে স্ক্যান করে সহজেই ক্লাসগুলো দেখতে পারবেন। আর কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আপনি সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। পরবর্তী ক্লাসে আমরা উক্ত বিষয়ে উত্তর দিব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ১ম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দার্থ। আমরা আজকের ক্লাসে শব্দার্থগুলো শিখব। তারপর ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ১ম এই আমরা দেখতে পাচ্ছি আনা, আমি, আনতা, তুমি, আন্তি, তুমি, হুয়া, সে, হিয়া, সে। তারপর এই পাশের শব্দগুলো মুমিনুন একজন বিশ্বাসী, আবদুন একজন বান্দা, ইনসানুন একজন মানুষ, ইবনুন একটি সন্তান, নাসিরুন একজন সাহায্যকারী। তো ১ম ভাগে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এই শব্দগুলোকে আরবিতে বলে যমির। বাংলায় যেগুলোকে বলা হয় সর্বনাম, ইংলিশে আমরা সহজেই বুঝি প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে এই শব্দগুলো ব্যবহার করা হয়, সেগুলোই মূলত যমির। আরবিতে এগুলোকে যমির বলে। তো ১ম এ আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এখানে আনা, আমি, এটা স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। যে বলছে সে নারী হোক কিংবা পুরুষ হোক, সকলেই আনা, আমি এই শব্দকে ব্যবহার করবে। তারপর আনতা এখানে শব্দ দেখতে পাচ্ছি, এটা হলো পুল্লিঙ্গের জন্য। অর্থাৎ আপনার সামনে যদি কোনো পুরুষ থাকে, তাহলে আপনি তাকে বলতে পারেন আনতা, তুমি। আর যদি মহিলা থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আনতি, তুমি। আরবি ভাষায় বড় হোক, ছোট হোক কিংবা সমপর্যায়ের হোক, সকলের ক্ষেত্রেই আনতা, আনতি, তুমি ব্যবহার করা হয়। এর অর্থ আপনি বাংলায় চাইলে সম্মানের ক্ষেত্রে আপনি করতে পারেন। আবার সমপর্যায়ের হলে তুমি করতে পারেন বা ছোট হলে চাইলে তুই করতে পারেন অর্থ। কিন্তু আরবি শব্দ একটাই, আনতা পুরুষের জন্য তুমি আর আনতি মহিলার জন্য তুমি। অনুরূপ হুয়া এটা হলো পুল্লিঙ্গ, অর্থাৎ আপনি কোনো পুরুষ সম্পর্কে যদি বলতে যান সে, তাহলে এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হুয়া। আর যদি আপনি মহিলা সম্পর্কে বলতে যান, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হিয়া, সে। তাহলে এই পাশের যে শব্দগুলো আছে সেগুলো আমরা বুঝলাম, এগুলা যমির এবং ব্যবহার করার মোটামুটি একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম। তারপর এই পাশের যে শব্দগুলো আছে মুমিনুন একজন বিশ্বাসী, আমরা জানি যে বিশ্বাস করে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, অর্থাৎ যে ঈমান আনে সে হয় মুমিন। তারপর আবদুন বান্দা, আল্লাহর বান্দা, আবদুন বান্দা, দাস ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। ইনসানুন একজন মানুষ। এই ইনসানুন শব্দটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যদিও নারীর জন্য আলাদা শব্দ আছে ইনসানুন থেকে ইনসানাতুন। তবে ইনসানুন শব্দটা যেহেতু মানুষ, সেই মানুষ হিসেবে নারী পুরুষ উভয়কেই বোঝায়। তারপর হলো ইবনুন, ইবনুন একটি সন্তান। তারপর নাসিরুন একজন সাহায্যকারী। তো এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে পুরা শব্দগুলো মুখস্থ করার পর এক শ্বাসে শব্দগুলো আমরা বলতে পারি। এটা হলো সর্বনিম্ন। আর যদি আমরা এক শ্বাসে ২ বার ৩ বার বলতে পারি সবগুলো শব্দ অর্থসহ, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তো আমরা আজকের ১ম ক্লাসে শুধুমাত্র এই শব্দার্থগুলোই ভালোভাবে মুখস্থ করব। তারপরে এই শব্দার্থগুলো আমরা কিভাবে ব্যবহার করব, বাক্যে কিভাবে ব্যবহৃত হবে, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ।